আসসালামু আলাইকুম। সাইদাস রন্ধন বিলাসে সবাইকে স্বাগতম। বন্ধুরা, শীত চলে এসেছে, তাই শীতের সবজি দিয়ে নানা রকম মাছ দিয়ে মজার মজার রান্না খেতে দুর্দান্ত হয়। এমনই একটি রান্না আজকে আপনাদের সাথে শেয়ার করব। তবে এই মাছটা যারা পছন্দ করেন না, তারাও অন্য যে কোনো মাছ দিয়ে এই রান্নাটা করতে পারবেন। খেতে কিন্তু দুর্দান্ত হয়। তাই স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটা সকলে দেখার চেষ্টা করবেন। আর শুরুতেই একটা লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, তো আমি এখানে কতগুলো টাকি মাছ সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে তারপরে একবারে ডিপ করে কেচে নিয়েছি। 2 পিস করে কেটে হলুদ, লবণ এবং মরিচের গুঁড়া মাখিয়ে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে এরপর লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, এই মাছটা এভাবে সুন্দর করে লাল লাল করে ভেজে তারপরে যদি শীতকালীন সবজি দিয়ে অথবা আপনি খালি বা আলু টমেটো দিয়ে রান্না করেন, খুবই দুর্দান্ত হয়। তো সেভাবেই আজকে আপনাদের সাথে শেয়ার করে দেখাবো আমার একটা প্রিয় খাবার। তো দেখুন, মাছগুলো সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। এখন মাছগুলো তুলে নিয়ে আবার কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে আমি এখানে বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি দিয়েছি। আমি পেঁয়াজটা কম দিয়েছি কারণ এখানে আমি টমেটো ব্যবহার করব। আর পেঁয়াজের সাধারণত গ্রেভিটার জন্যই বেশি আমরা ব্যবহার করে থাকি। তো টমেটোতে যেহেতু গ্রেভিটা বেড়ে যাবে, সে কারণে পেঁয়াজটা একটু কম দিয়েছি। 1 চা চামচ দিলাম রসুন বাটা। আর আমি এই সমস্ত মাছে কখনোই আদা বাটা ব্যবহার করি না, শুধু রসুন বাটাই ব্যবহার করি। তো রসুনটা একটু পেঁয়াজের সাথে ভেজে নিয়ে 1/2 কাপের মতো পানি দিয়ে দিলাম। এখন এর মধ্যে 1/2 চা চামচের একটু বেশি হলুদের গুঁড়া আর ভরা 1 চা চামচ মরিচের গুঁড়া আর 1/2 চা চামচের মতো জিরার গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। মশলাটাকে এমনভাবে কষাতে হবে যেন মশলাটা একদম প্যানের সাথে লাগা লাগা হয়ে সুন্দর একটা অ্যারোমা ছড়ায়। দেখুন, তেল ছেড়ে আসছে, মশলা কষানো হয়ে গেছে। এখন আমি টমেটো পিউরি দিয়ে দিলাম। আমার ডিপ ফ্রিজে সংরক্ষণ করা গত বছরের টমেটো ছিল, আমি সংরক্ষণ করে রেখেছিলাম, সারা বছর খেয়েছি। এই ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে। এই শীতে আপনারা যখন টমেটোর দাম কমবে এভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন, এর স্বাদ কিন্তু বেশ ভালো থাকে। এখনও কিন্তু টমেটোর দাম প্রচুর রয়েছে। আমি এখন পর্যন্ত গত বছরের সংরক্ষণ করা টমেটো খেয়ে যাচ্ছি। তো বন্ধুরা, টমেটোটা দেওয়ার পরে দেখুন মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আগে থেকেই সিম আলু কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেগুলোকে দিয়ে দিলাম। এখন মশলার সাথে এই সবজিটাকেও অল্প কিছু সময় কষিয়ে নেব। পরে এর মধ্যে পরিমাণ মতো গরম পানি দিয়ে দেব। আমি পানিটা দিয়ে দিয়েছি আমার পছন্দ মতো, আমি যেভাবে ঝোল রাখবো সেই পরিমাণে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। ভেজে রাখা মাছটা এর উপরে আলতোভাবে ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। রান্নায় মাছ, মাংস, সবজি সবগুলোতে গরম পানি ব্যবহার করলে রান্নার স্বাদ আরও বেড়ে যায়। এখন ঢাকনা দিয়ে রান্না করব সবজিগুলো যতক্ষণ পর্যন্ত সেদ্ধ না হয়। মিডিয়াম আঁচে প্রায় 10 মিনিটের মতো রান্না করেছি। এখন ঢাকনা খুলে দেখাচ্ছি, অনেকটা ঝোল কমে এসেছে, একটু মাখা মাখা গ্রেভি হয়েছে। এ সময় দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। আর শীতের সময় তরকারিতে ধনিয়া পাতা ছাড়া তো আমার চলেই না। কার কার পছন্দ আপনারা জানাবেন। বন্ধুরা, আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করে আমাকে আপনার পাশে টেনে নিয়েছেন, তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কতটা লোভনীয় হয়েছে তরকারিটা। এরকম একটা তরকারি হলে 1 প্লেট ভাত অনায়াসেই আমি খেতে পারি। আর যারা এই মাছটা পছন্দ করেন না, অন্য যে কোনো মাছ দিয়ে ঠিক এই রেসিপিতে রান্না করে দেখবেন। তো বন্ধুরা, আজ বিদায় নেব। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।